কোনো ধরনের ওভেন ছাড়া ভাজা পোড়া ছাড়া শুধুমাত্র চুলায় এই রোলগুলো তৈরি করেছি। তো এই রোলগুলো সবচেয়ে বড় উপকারী হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তারা ইজিলি খেতে পারে। তো চলুন এই রেসিপিটা শেয়ার করি সবার সঙ্গে। তো আমি শুরুতে এখানে ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এবার একটু ইস্ট দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ ইস্ট দিয়ে দিলাম, দিয়ে একটা পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি একটু মাখিয়ে নিয়েছি, এবার একটু পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা অনেকটা স্মুথ করে তৈরি করে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে। তো আমার ব্যাটারটা হয়ে গেছে, এখন আমি ব্যাটারটা রেখে দিব 10 মিনিটের জন্য রেস্টে। এবার পুরটা আমি রেডি করে নিচ্ছি। তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তো পেঁয়াজগুলো দিয়ে এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে লম্বা লম্বা করে বেগুন আর আলু নিয়েছি, তো ওইগুলো দিয়ে দিচ্ছি। আমি পুরটা এটা দিয়ে রেডি করবো। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা, যেন খেতে ভালো লাগে। আমি অন্য কিছু আর অ্যাড করব না, যেহেতু আগেই বলছে যে এটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি এখানে আর পানি টানি দিব না, যেটুকু আছে এইটুকু দিয়ে হয়ে যাবে অল্প অল্প জাল দিয়ে। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। এর চেয়ে বেশি আর সিদ্ধ করব না। ডোটা ভালো করে মথে ছোট ছোট করে লেচি বানিয়ে নিচ্ছি। তো এক সাইজের হবে, আমি এখানে 5টা নিয়েছি, তাই আমি 5টা লেচি বানিয়ে নিয়ে এলাম। একে একে সবগুলো রুটি আমি বানিয়ে নিচ্ছি। তো রুটি বানানোর ক্ষেত্রে আমি এখানে তেল ইউজ করব না, জাস্ট যে ময়দা নিয়েছিলাম সে ময়দাটা দিয়েই গুল করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। তো আমার রুটি বানানোটা হয়ে গেছে, এবার কিভাবে করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। এবার যে পুরটা রেডি করেছিলাম সেটা আমি একটু নিয়েছি। তো পুরটা নিয়ে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। প্রথমে গুল গুল করে এটা নিয়ে আসবেন। তো আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে করার চেষ্টা করবেন। এভাবে করে তারপরে 2টা সাইড এভাবে আটকিয়ে দিবেন। আর বেশি আটকানোর দরকার নেই, যেহেতু এটা আমরা তেলে ভাজবো না, জাস্ট চুলার মধ্যে দিব। এই যে আমার হয়ে গেল আমার রুটিটা। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখেন কত ভালো হয়েছে। তো আমি সবগুলো তৈরি করে একটু ডিমের কুসুম নিয়েছি, ডিমের কুসুমটা নিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ বলতে আমি হাত দিয়ে ডলে দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে ডিমের কুসুমটা দিলে একটু সুবিধা হয় কি যে কালারটা সুন্দর আসে। তো আমি এগুলো একটু ডেকোরেশনের জন্য আর কি একটু ছড়ি দিয়ে একটু কেটে নিচ্ছি। জাস্ট এটা অপশনাল, এটা না কাটলেও হবে, তাও আমি কেটে নিয়েছি। এবার একটু সাদা তিল দিয়ে দিচ্ছি, সাদা তিলটা দিলে দেখতে সুন্দর লাগে। এটাও অপশনাল, আপনারা না চাইলে নাই দিতে পারেন সাদা তিল, ওটা ব্যাপার না। চুলাতে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। আমি ডাইরেক্ট আগুনের হিট দিব না, আমি তাওয়ার যে হিটটা সেটা দিব। এবার এটা আমি রেখে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। তো আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম 4 মিনিটের জন্য। ফিরে আসলাম 4 মিনিট পরে, দেখি 4 মিনিট পরে কি অবস্থা। হয় নাই, এখনও কালার আসা বাকি আছে। তো আমি আরও 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট পরে ফিরে আসলাম। এই যে দেখেন কালার হয়ে গেছে, আর আমার এটা হয়ে গেছে। আমি দেখাচ্ছি অপর পিসটা কেমন হয়েছে। এই যে একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখলেন তো তেল ছাড়া চুলার মধ্যে কত সুন্দর রোল করা যায়। তো এটা যারা ডায়েট করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।